আমাদের সকলেরই এই কথাটা শোনা দরকার, বোঝা দরকার, জানা দরকার, জীবনভর মনে রাখা দরকার যে জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল বলে দিয়েছেন ঈমানের মূল কথা ৬টা। এটা যেন কোনোদিন না ভুলি। ১ নম্বর হলো আল্লাহ বিশ্বাস করা, ২ নম্বর ফিরিস্তা বিশ্বাস করা, ৩ নম্বর আসমানি কিতাব কুরআন বিশ্বাস করা, ৪ নম্বর নবী রাসূল বিশ্বাস করা, ৫ নম্বর তাকদীর বিশ্বাস করা, ৬ নম্বর পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই ৬টা হলো ঈমানের মূল কথা। এর সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলের বর্ণিত ৬টা মূল কথা এবং কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেম একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটা ফন্নে মুদাব্বান করেছেন। কিতাবের ভাষায় বললে অনেকেই বুঝবেন না, এই জন্য একবারে সরাসরি বাংলা ভাষায় বললাম। উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ এটাকে কিতাবের ভাষায় বলে আকাবিরিনে উম্মত, একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। এটাকে কিতাবের ভাষায় বলে একটা ফন্নে মুদাব্বান করেছেন। আমি কিতাবের ভাষা ব্যবহার না করে একেবারে সরাসরি বাংলা ভাষায় বলছি যেন সর্বস্তরের মুসলমান বুঝতে পারে। হাদিসে জিবরিলে রাসূলের বর্ণিত ঈমানের ৬টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলি কথাকে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়, যার সারমর্ম হল জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। এই কথাগুলি একটু কঠিন হলেও একটু গভীর মনোযোগে শুনলে বুঝলে আল্লাহ যে আমাদেরকে বলেছেন ঐক্যবদ্ধ হও, কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হব সেই ঠিকানা ইনশাআল্লাহ চিহ্নিত হবে। কথাগুলি না বুঝলে আল্লাহ আমাদের কোন ঠিকানায় গিয়ে ঐক্যবদ্ধ হতে বলেছেন কোনোদিনও স্পষ্ট হবে না, সারা জীবন ওই অস্পষ্ট থাকবে। আর এই অস্পষ্টতার সুযোগে অনেক ভ্রান্ত মতবাদীরা গোলাপানিতে মাছ শিকারের সুযোগ পাবে। এজন্য আমি অনুরোধ করে বলবো, উলামায়ে কেরামদের তো জানাই আছে, ছাত্ররা তো একটু মনোযোগ দিলেই বুঝবে। যারা আলেমও নন, মাদ্রাসার ছাত্রও নন, তারা আরেকটু গভীর মনোযোগে শোনার বোঝার চেষ্টা করবেন। যতটুকু বুঝতে পারেন ততই উপকার হবে, যেটুকু বুঝতে না পারেন সেইটার দিকে আফসোস করার কোনো কারণ নেই। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। আমি কিতাবের ভাষায় বলবো না ইলমে আকাইদ কাকে বলে, আমি বাংলা ভাষায় বলবো ইলমে আকাইদ কাকে বলে, যাতে আপনারা সকলে বুঝতে পারেন। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, এমন বিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, আল্লাহ একক এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, আল্লাহ লা শরীক এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, আল্লাহর শুরুও নাই শেষও নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। প্রথম নবী আদম আলাইহিস সালাম অন্তরে বিশ্বাস করতে হয়, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। এই রকম যত বিধান আছে আল্লাহর শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না। এমন সব বিধান জানার নাম ইলমে আকাইদ। ভুলে যাবেন না, মনে রাখবেন আল্লাহ কোন ঠিকানায় গিয়ে মুমিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। ঠিকানাটা চেনার জন্য কথাগুলি অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই, এই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ, ইলমে আকাইদ, ইলমে আকাইদ। এবার বলেন তো, আল্লাহর শুরুও নাই শেষও নাই, কথাটা আমরা বিশ্বাস করি কিনা? এটা কোন শাস্ত্রের আলোচ্য বিষয়? ইলমে আকাইদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী আমরা বিশ্বাস করি কিনা? এটা কোন শাস্ত্রের আলোচ্য বিষয়? ইলমে আকাইদ। মনে রাখি, না ভুলি। আবার জিবরিল জিজ্ঞাসা করলেন মাল ইসলাম, ইসলাম কাকে বলে?
জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। এই কথাটা মনে রাখি, ইমানের মূল কথা ছিল 6টা আর ইসলামের মূল কথা 5টা। এটা সবাই বুঝবেন ও মনেও রাখতে পারবেন। এর জন্য আলেম হওয়ারও দরকার নাই, মাদ্রাসার ছাত্র হওয়ারও দরকার নাই। যে কোনো মুসলমান এই কথা স্মরণ রাখতে পারবে যে আল্লাহর রাসূল বলে দিয়েছেন ইমানের মূল কথা 6টা আর ইসলামের মূল কথা 5টা। কি কি? 1 নম্বর কলেমা মুখে উচ্চারণ করা, 2 নম্বর 5 বেলার নামাজ কায়েম করা, 3 নম্বর রমজান মাসে রোজা রাখা, 4 নম্বর ধনী হলে যাকাত দেওয়া, 5 নম্বর সামর্থ্যবানের হজ করা। এই 5টা হলো ইসলামের মূল কথা। এর সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহর ডেফিনেশন, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ, বিশ্বাস করলেই উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নমাজের 13 ফরজ, বিশ্বাস করলেই নমাজ হয় না, রুকু সেজদা করতে হয়। বুঝা থাকতে বলুন, ওযু কি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? নমাজ কি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? এই হলো জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছে। এবার জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান। এর মর্মার্থ হলো বান্দার নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহকে যে ইবাদত করবে, বান্দার ইবাদতটা নির্ভেজাল হবে কখন? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। ভুলে যাবেন কোনদিন? ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। এটা যদি হাদিসের ইবারত কইরা তরজমা কইরা ব্যাখ্যা কইরা আমি বুঝাইতে যাই, সময় একটু লম্বা হয়ে যাবে এবং অনেকের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমি বাংলায় শুধু সারমর্মটা বলতে চাই। আল্লাহ রাসূল বলে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওয়া ফি riwayatin আন তা'মালা ওয়া ফি riwayatin আন তাফআলা। বিভিন্ন শব্দে বিভিন্ন বর্ণনায় উল্লেখ আছে। সবটার সারমর্ম হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। এটা একটা মূল কথা নির্ভেজাল ইবাদতের। আরেকটা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো। আরেকটা মূল কথা নির্ভেজাল ইবাদতের। নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা সর্বদা আল্লাহ আছেন আমার সামনে, আর একটা সর্বদা আমি আছি আল্লাহর সামনে।